বাড়ির জন্য এসি কিনতে গিয়ে যে আমরা এত বড় বিপদে পড়বো এটা আমরা কখনোই ভাবিনি। তো সবটাই জানাবো, চলো প্রথম থেকে স্টার্ট করা যাক। সত্যি বলছি আজকে কোনোভাবেই প্ল্যান ছিল না যে আমরা এসি কিনতে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ভাই, দেখো আমার বেডরুম আর আমার মামার বেডরুম কিন্তু নিচে, ভাইয়ের বেডরুম ছিল উপরে, আর দুতলায় এতটাই গরম যে আমার ভাইয়ের পুরো বডিতে র্যাশেস বেরিয়ে গেছে। মানে যেই ছেলের কোনোদিনও ঘামাচি হয়নি তার পুরো শরীরে র্যাশ বেরিয়েছে একমাত্র গরমের জন্য। আর আমার ভাই প্রচন্ড চুপচাপ, মানে আমাদেরকেও কিছু বলতেই চায়নি। বাট যখন স্নান করে ভাই খেতে বসেছে তখন মা লক্ষ্য করলো যে পিঠের অবস্থা প্রচন্ড বাজে। এন্ড আমরা সেটা দেখার পর তখনই ডিসাইড করি যে এবার এসি আনতেই হবে। তো আমি সব কাজ ফেলে পরের দিনই বেরিয়ে পড়লাম এসি কিনতে। যেহেতু আমাদের ঘরগুলো অত বেশি গরম হয় না, তো আমরা ভেবেছিলাম এসি তো কিনবো বাট কয়েকদিন পরে। বাট ভাইয়ের অবস্থা দেখে আমরা একদমই লেট করতে চাইনি, পরের দিনই বেরিয়ে পড়েছিলাম। তাছাড়াও ভাইয়ের ঘরের উপরে না 3 তলাতে আবার রুম রয়েছে, বাট তারপরেও ভাইয়ের ঘরে এত গরম কিভাবে হয় সেটা আমি বুঝতে পারছি। তোমরা প্লিজ জানলে কেউ জানিয়ে যেও। এবার আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা বাড়ি থেকে রিসার্চ করে গেছি যে কোন ব্র্যান্ডের এসি সব থেকে ভালো। সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে আমায় খিল্লি উড়িয়েছে যে এসির আবার রিসার্চ করে কে যায়। হ্যাঁ, এটা আমাদের জীবনের প্রথম দালান ঘর আর প্রথম এসি। ভাই আমি কিছুই জানি না যে কোন ব্র্যান্ডের নিতে হয় আর কেমন নিতে হয়। তো আমরা টুকটাক করে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নিয়েছিলাম যাতে মোটামুটি আমরা একটা আইডিয়া পাই, দোকানে গিয়ে বলদ না সাজি। যাই হোক, দোকানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলে ভালোভাবে দেখে শুনে আমরা 3টে এসি ফাইনাল করে ফেলি। ভাই রে ভাই, একদমই মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেয়ের কাছে একটা এসি কেনাই অনেক বড় ব্যাপার। সেই মেয়ে আজকে একসাথে তিনখানা এসি কিনেছে, মানে বিশাল বড় একটা অ্যামাউন্ট। শুধুমাত্র ভাইয়ের ঘরের এসির প্রাইসই পড়েছে 50,000 টাকার বেশি। তাহলে আরো দুটো গেস করো তোমরা। সাথে আমার মায়ের ইচ্ছা ছিল যে ঠাকুর ঘরের জন্য একটা বক্স কিনবে, শেষে সেটাও বিল করে নিয়েছি। এবার বাড়ি আসার সময় আমাদের সঙ্গে ঘটলো সেই বিপদ। বৃষ্টিতে আমরা 2 ঘন্টা একটা দোকানে আটকে গেছিলাম। এবার সেখানে হঠাৎ আমার মনে পড়েছে যে আমার স্টুডিওর সমস্ত জানলাগুলো খোলা, আর এই ঝড় বৃষ্টিতে ঘর পুরো জল জল হয়ে যাবে এটা আমি জানতাম। প্লাস মা ঘর তালা মেরেও এসেছিল, তো কাউকে বলতেও পারছিলাম না যে ঘরটা খুলে যাও, জানলাগুলো বন্ধ করে দিয়ে আসো। রীতিমতো আমার স্টুডিও টেনশনে আমি দোকানে 1 ঘন্টা কেঁদেছি। তারপরে হাস সহ্য করতে না পেরে বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাড়ি চলে এসেছি, কারণ ওখানে আমার একদমই মন দাঁড়াচ্ছিল না। আর বাড়িতে এসে দেখি শুধুমাত্র স্টুডিওর না, আরো অনেকগুলো জানলা খোলা রয়েছে, আর যেখানে জানলা খোলা রয়েছে সব জায়গায় জলে পুরো ভিজে গেছে। আর আমার স্টুডিওর কিছু কিছু জিনিস আমি আজকে কিনেছিলাম আর সুন্দর করে সাজিয়েও ছিলাম, সবকিছু ভিজে গেছে, প্রচন্ড মন খারাপ হচ্ছিল। আর আমরা 3 জনে একদম পুরো ভিজে গেছি, বাট সেটা আমার একদমই মাথায় নেই। আমার জাস্ট এটাই মাথায় ছিল যে আমার শখের জিনিসগুলো সবটাই ভিজে গেল। তো সেই জন্য এই ভিজা জামা কাপড় পরে আমি পুরো স্টুডিওটা মুছেছি, ভালোভাবে ক্লিন করেছি, কিন্তু খুব একটা ভেজেনি। এটাতেই ভগবানের কাছে আমি খুশি। যাই হোক, তারপর হালকা করে গাটা ধুয়ে তারপরে বসে পড়লাম রাতে ডিনার করতে। তো আজকে এই এসি কেনার খুশিতে মা সবার জন্য কত কিছু খাবার এনেছে। ছিল চিকেন বিরিয়ানি, স্প্রিং রোল, ললিপপ, মোমো। তো এখন তো খেয়ে নি, আর কালকে বাড়িতে এসি চলে আসবে।